তুই শুধু আমার উন্মাদনা। লেখিকা তাবাস্সুম খাতুন। পর্ব সংখ্যা ৩। সিমি, যারা, সামিয়া। রাত্রি চারজনে ছাদ থেকে নেমে সিমির রুমে ঢুকলো। রুমে ঢুকতে সামিয়া আর যারা সিমিকে ধরে বলল, জানু, তুই ঠিক আছিস তো? সিমি উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, সামু, যারা, আজকে আমি খুব 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 খুশি। সামিয়া আর যারা সিমির খুশির কারণ বুঝতে পারল না, তাই তারা দুজনেই একসাথে বলল, কেন? সিমি বলল, এই যে নিশান ভাই আমাকে ভুলে গিয়েছে। সিমির কথা শুনে রাত্রি, সামিয়া, যারা কেউ বুঝলো না কিছুই। সামিয়া বলল, বোন, খোলসাভাবে বল সব কিছু, মাথার উপর দিয়ে যাচ্ছে তো। সিমি হাসি মুখে বলল, শোন তাহলে, নিশান ভাই কত বছর আগে বিদেশ গিয়েছিল? 10 বছর। আচ্ছা, 10 বছর আগে কি হয়েছে কি হয়নি তা কি তার মনে আছে? হয়তো নেই। আর এই 10 বছরে আমি তাকে দেখিনি, সেও আমাকে দেখেনি। তাহলে বুঝবে কিভাবে আমি সেই সিমি? আর যাই হোক, সে এখন আমাকে কেনই বা মারবে? না, নিশান ভাই আমাকে আর কিচ্ছু বলবে না, দেখিস। কারণ আমিও নিশান ভাইকে চিনি না, সেও কোনো সিমিকে চেনে না। সিম্পল বিষয়। সিমির কথা শুনে সামিয়া আর যারা কি বলবে বুঝতে পারছে না, কিন্তু রাত্রি বলল, আপাতত আমি কিছুই বুঝতে পারছি না, আমাকে কি বুঝিয়ে বলা যাবে? কেন নয়, আমার কাহিনী আমিই বলি। বলে সিমি সেই 10 বছর আগের কথা রাত্রিকে বলল, যে নিশান ভাই তাকে বেঁধে রেখেছিল, হাত কেটেছিল, আর তারপরেই নিশান ভাই ইতালি চলে যায়। সিমির প্রতিদিন স্বপ্নে এইগুলো আসে। ভয়ে থাকা এখন ভয় মিটে যাওয়ায় সব কিছু বলল। সব কিছু শুনে রাত্রি সিমিকে জড়িয়ে ধরে বলল, উপস, আমার বোনটা কত কষ্ট পেয়েছে, আমি বকা দিয়ে দেব, ঠিক আছে? রাত্রি আর সিমির কথার মধ্যে যারা বলল, হয়েছে হয়েছে, থাম, এখন শোন, ওই যে তোদের অত কঠিন নাম আমি ধরে ডাকতে পারবো না। সামিয়া বলল, সেম সেম, ওদেরও সুন্দর সুন্দর নাম দিতে হবে। রাত্রি আর সিমি বলল, ওদেরও ছাড়বি না? সামিয়া আর যারা একসাথে বলল, নো। এরপর সামিয়া বলল, প্রথমে এই নিশান ভাইকে কি নাম দেওয়া যায়? যারা ভাবতে ভাবতে সিমি বলে উঠল, একটা ফল আছে না, ফলের নামের প্রথম অক্ষর ন থাকে, বল, আমার মনে পড়ছে না। সিমির কথা শুনে সামিয়া বলে উঠল, ন্যাশপতি। ইয়া, ন্যাশপতি ভাই। রাত্রি হাসতে হাসতে বলল, বা, ন্যাশপতি ভাই, সেই তো। যারাও একই ভঙ্গিতে বলল, আমার ভাইয়ের নামটার ইজ্জত মেরে দিলেই। যারা কথা শুনে সবাই হেসে দিল। এবার যারা বলল, এবার জিহান ভাইয়ের পালা। জিহানকে কি নাম দেওয়া যায় ভাবতে লাগলো। সামিয়া বলল, জিহান, জোহান, জাবেদ। যারা বলল, জবেদা, জবেদার ভাতার জিহান। সামিয়া বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, জবেদার ভাতার। সিমি আর রাত্রি উচ্চস্বরে হেসে উঠল। রাত্রি বলল, ন্যাশপতি ভাইয়ের ইজ্জত মেরে দিয়েছিল, আর আমার ভাইয়ের নামকে জবেদার ভাতারের নিকনেম করে রেপ করে ছাড়লি তোরা। রাত্রির কথা শুনে ওরা তিনজন হেসে দিল। সামিয়া বলল, এবার আয়ান আর অভি। অভিকে অভিশাপ বলাই যায়, চুন্দুল আছে। সামিয়া, রাত্রি মাথা নাড়ল। সামিয়া বলল, তাহলে আয়ানকে আয়না, দারুণ। সবাই একসাথে হেসে দিল। সিমি আর রাত্রি এই যারা আর সামিয়ার কাণ্ড দেখে হাসতে হাসতে শেষ। সিমি বলে উঠল, কারোর নামের ইজ্জত ছিনিয়ে নিলি তো কারোর নামকে রেপ করে ছেড়ে দিলি, হাউ ফানি। রাত 10টা বেজে 4 মিনিট। পরিত্যক্ত একটা বিল্ডিং। হাত পাতা অবস্থায় চেয়ারে বসে আছে আয়ান আর অভি। তাদের সামনে দাঁড়িয়ে আছে নিশান আর জিহান। অভি কাঁদো কাঁদো স্বরে বলল, মাফ চাচ্ছি তো ভাই। তাহলে এইসব কি আমার বেস্ট ফ্রেন্ড না? তুই এমন করছিস কেন সোনা আমার? নিশান বাঁকা হেসে বলল, বেস্ট ফ্রেন্ড? আমার সাথে সীমাবদ্ধতাই থাকবে। এখন আমাকে রেখে যদি আমার পার্সোনাল প্রপার্টিতে নজর দেয়, তাহলে এর ফল কি হতে পারে? আয়ান বলল, অনেক খারাপ, বাট আমরা কৌতূহল হয়ে গিয়েছিলাম, মাফ কর ভাই। কৌতূহল থাকাটা ভালো সব কিছুতেই, বাট আমার পার্সোনাল প্রপার্টির কাছে আসলে এইসব কৌতূহল ফিকে হয়ে যাবে। জিহান গম্ভীর কণ্ঠে বলল, তোদের প্রথম থেকেই আমি সাবধান করতাম, বাট তোরা তো শুনতেই না, এখন বোঝ ঠেলা। জিহানের কথার মধ্যে নিশান একটা মোটা লোহার পাইপ দিয়ে একবার আয়ানের বাম হাতে, সেমভাবে আরেকবার অভির বাম হাতে মারল। দুজনেই চিৎকার করে উঠল।
একইভাবে ডান হাতেও মারলো, খুব জোরেই মেরেছে, মনে হচ্ছে হাত ভেঙে গিয়েছে। নিশান পাইপটা ফেলে দিয়ে ওদের দিকে তাকিয়ে বলল, বেস্ট ফ্রেন্ড বলে শাস্তিটা এই পর্যন্তই, অন্য কেউ হলে আমার হাতে খুন হয়ে যেত। তারপর জিহানের দিকে তাকিয়ে বলল, এই দুটাকে হাসপাতালে ভর্তি করে বাড়ি আয়, আমি চলে যাচ্ছি বাড়িতে। জিহান মাথা নাড়ল। অভি আর আয়ান ব্যথায় ছটফট করছে। জিহান ওদের ধরে নিয়ে হাসপাতালে চলে গেল। নিশান বাড়িতে এসে পৌঁছাতেই রাত 12টা বেজে গেল। তার কাছে ডুপ্লিকেট চাবি ছিল। সেই চাবি দিয়ে সদর দরজা খুলে ভেতরে ঢুকলো। ড্রয়িং রুমের পাশ দিয়ে যাওয়ার সময় দেখলো তার মা সেলিনা চৌধুরী বসে আছে। নিশানকে দেখে সেলিনা চৌধুরী বলল, এত রাতে কোথায় ছিলিস? জিহানও মাত্র বাড়ি ফিরল। কাজ ছিল একটা, বাট তুমি এত রাত পর্যন্ত জেগে আছো কেন? সেলিনা মলিন হেসে বলল, তোর জন্য জেগেছিলাম। খাবি? তরকারি গরম করছি আমি, বস। না, আমি খাবো না। আর আজকে বলে দিলাম, আমার জন্য এইভাবে রাত জেগে অপেক্ষা করবে না, তোমার শরীর খারাপ করবে। আমার মতো আমি ঠিকই চলে আসবো, ঘুমোতে যাও। বলেই নিশান সিঁড়ি বেয়ে উপরে উঠল। সেলিনা চৌধুরী একটা দীর্ঘশ্বাস ছাড়লেন, তারপর নিজের রুমে চলে যান। নিশান রুমে ঢুকতে ওয়াশরুমে চলে যায়। লম্বা একটা শাওয়ার নিয়ে বের হয়ে আসলো। পরনে সাদা টি শার্ট আর কালো ট্রাউজার। চুলগুলোর পানিগুলো সুন্দর করে মুছে নিল। জেল দিয়ে সেট আপ করে রুম থেকে বের হয়ে গেল। তার রুমের 2 রুম বাদেই সিমির রুম। নিশান সিমির রুমের দরজার সামনে দাঁড়ালো। হাতে থাকা ডুপ্লিকেট চাবি দিয়ে লক খুলল। লক খুলতেই নিশান ভেতরে ঢুকলো। ঢোকে দরজা লাগিয়ে দিল। বাহিরে ল্যাম্পপোস্ট থেকে হলদে আলো রুমে আসছে। বেডে 2 জন শুয়ে আছে। নিশান দুজনের দিকে ভালোভাবে দেখে ডান পাশের সাইডে গেল, হাঁটু মুড়ে বসলো। সিমি গভীরভাবে ঘুমিয়ে আছে। নিশান সিমির মুখের দিকে কিছু পলক তাকিয়ে থেকে বিড়বিড় করে বলল, তুই হয়তো ভাবছিস আমি তোকে ভুলে গিয়েছি, কিন্তু এটা সম্ভব না কখনোই ইস্যু। ঈশান হয়তো মরে যাবে ঠিকই, কিন্তু তার মন থেকে ইস্যু নামটা মরবে না কখনো, ওইভাবেই বেঁচে থাকবে। ছোটবেলায় রুড হয়েছিলাম তোর উপর, যার কারণ তুই জানিস। সেম কাহিনী যদি এখন করিস, শিওর তোকে জ্যান্ত কবর দিতে আমার হাত কাঁপবে না ইস্যু। বলেই সিমির দিকে তাকিয়ে থাকলো। হুট করেই সিমির ঠোঁট জোড়া নিশান তার শুষ্ক ঠোঁটের ভাঁজে নিয়ে নিল। পরপর ঠোঁটে 3টা জোরে জোরে কামড় বসালো। সিমির ঘুমের ঘোরে অনুভব করছে, চোখ মুখ খিচে বন্ধ করছে, আবার পিটপিট করছে, কিন্তু ঘুম ভাঙেনি। এক একটা মানুষের ঘুম আছে না, এক এক রকম। তাকে ঘুম অবস্থায় তুলে নিয়ে গিয়ে যদি পাচার করা হয়, তাও ঘুম ভাঙে না। ঠিক তেমনই সিমিরও একই অবস্থা। নিশান সিমির ঠোঁটে কামড় দিয়ে ছেড়ে দিল। সিমির গায়ে থাকা ওড়না দিয়ে নিজের ঠোঁট মুছল। তারপর সিমির দিকে তাকিয়ে বলল, আমি তোকে ভুলে গিয়েছি এমনটা বলার জন্য সামান্য শাস্তি এটা। পরের বার এমন কিছু হলে শাস্তিটা আর একটু বড় আকারে হবে। তারপর নিশান সিমির মাথায় হাত বুলিয়ে যেভাবে এসেছিল ঠিক সেভাবেই চলে গেল সিমির রুম থেকে। নিশান নিজের রুমে গিয়ে টি শার্ট খুলে ফেলে। এসির পাওয়ার অধিক পরিমাণ বাড়িয়ে কোমর পর্যন্ত ব্ল্যাঙ্কেট টেনে ঘুমের রাজ্যে পাড়ি জমালো।